আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সময় ঘড়ি ইউটিউব চ্যানেল এবং লেটস গো মুবাশশিরা ১৯ ফেসবুক পেজ থেকে আমি শাহজালাল ইসলাম। দেখেন এবার পিঠা বানানোর কিছু কৌশল। এই যে আমরা এবার ভোমর পিঠা একটা বানাচ্ছি, কি সুন্দর করে পিঠার কৌশলগুলো বানানোর সবাই একটু দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লেটস গো মুবাশশিরা পেজে ফলো দিয়ে রাখবেন। একটি পিঠাকে ৪ খণ্ড করে নিয়ে এবার নকশি খেজুর পিঠা করব। নকশি খেজুর পিঠা ৪টি অংশে দিয়ে অনেকগুলো করার পর আস্তে আস্তে এগুলোকে একসঙ্গে জুড়ে দিয়ে এই চিরুনি দিয়ে আরেকটা গোলাপ ফুলের মতো আকৃতি দিয়ে মাঝখানে একটা খেজুর দিয়ে মাঝখানে বসে দিব, ডিজাইন হয়ে গেছে। এই পর্যায়ে একটা পিঠা বানাবো, সেই পিঠাটি হলো এটি হলো পাখি পিঠা। পাখি পিঠাটা বানানো খুবই সহজ, একবারে সহজ, ইজি। আপনারা দেখেন কিভাবে পাখি পিঠাটা বানানোর কৌশলটাকে আমরা চামচ এবং চিরুনি এবং হাতের সাহায্যে আমরা বানিয়ে নিলাম একটা পাখি পিঠা। এবার বানাবো পপকর্ন বা ভুট্টা পিঠা। এই পিঠা বানানোর জন্য আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হলো সবসময় ধৈর্য রাখতে হবে। ৩টি কাঠি লাগবে, ৩ থেকে ৪টি কাঠি এবং কিছু কৌশল, হাতের কৌশল। এই জামাই পিঠাগুলোন বা এই পিঠাগুলোন, পপকর্ন পিঠাগুলোন, এই নকশি পিঠাগুলোন কিন্তু নোয়াখালীর দিকে খুবই প্রচলন। এবার চিংড়ি পিঠা বানানো খুবই ইজি। যদি হাতে থাকে কিছু ময়দা আর একটা চামচ বা স্পুন দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে ডিজাইন করে কালজিরা অথবা চেরি জাম দিয়ে কি করতে পারি, আমরা তার চোখগুলো বানিয়ে দিতে পারি। এই পিঠাগুলো যেমন সমাদর রয়েছে এবং দেখতেও যেমন সুন্দর, একবারে অবিকল 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 চিংড়ি মাছের মতো। যারা নিত্য নতুন ভিডিওগুলো পেতে চান, এবার ৩টি রশি, মানে চুলের যেমন বেনুনি গাঁথতে হয়, এই এরকম করে বেনি করে নিয়ে আমরা একটা বেনি করে নিয়ে পারলে আমি ২টি গোলাপ ফুল বানানোর একটা কৌশল দেখাবো এবার। আসুন, ততক্ষণে আমরা বলে রাখি আমাদের নতুন যারা এই পেজটিকে এখনও ইউটিউবটিকে এখনও যারা ফলো দেননি, একটু ফলো দেন, সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। সেটা ১৯ আর লেটস গো সঙ্গে থাকবেন, ফলো দিবেন ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।